أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিকানা কার? আল্লাহ। সেই আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে করতে রাজি আছেন তো? দল করবেন কার? আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হুজুর সভাপতি নাকি সভাপতি বানান নেই? আচ্ছা, সভাপতির নাম উল্লেখ করতে নিষেধ করা হয়েছে ইমাম সাহেবের পক্ষ থেকে। তো সম্মানিত সভাপতি, সভাপতি আর বক্তা একজন হয় না, পাশ্চাত্যেও হয় না, বাহিরে তো হয়ই না। তো আর আমার আগে কথা বলেছেন আমাদের প্রিয় মুহতারাম
আমরা চিনি শর্ষিনার দুটি ধারা বোধ হয় বইছে। মহিবুল্লাহ সাহেব নিজেকে এক ধারার দায়িত্বশীল মনে করেন, আর হুজুর আছেন, তো হুজুরের হলো সিনিয়র মহিবুল্লাহ সাহেবের থেকে। আমরা বলছি শর্ষিনার শুরু থেকে যারা দিনের দিকে কাজ করছেন আল্লাহ সবাইকে কবুল করুন। হুজুর যে খেদমত করে যাচ্ছেন, ওনার ছোট ভাই আরিফ বিল্লাহ আমার অত্যন্ত স্নেহের বলতে কামেল পাশ করেছে আমার 10 বছর পরে, এই জন্য স্নেহের বলছি। এমনি তো ভালো বলে। কুমিল্লাতে একসাথে ছিলাম আমরা এইবার কয়েকটা প্রোগ্রামে। আল্লাহ পুরা পরিবারকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এখানে আমাদের প্রিয় খতিব মাহমুদুল ইসলাম সাহেব কথা বলেছেন, এসেছেন আমার অত্যন্ত প্রাণের মানুষ। আমরা একই সাথে পড়াশোনা করেছি আপনাদের এই নিউ ইয়র্কে। তিনি মুফতি হিসাবে খ্যাত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মদিনা থেকে যিনি পড়েছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি পাশ করেছেন। এখানে এসেছেন আরেকটা মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আরও যারা এসেছেন আমি অনেককেই চিনি না। বিশেষ করে আপনারা যারা এসেছেন কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, বিশ্বনবীকে ভালোবাসেন, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরো যারা আসতে পারেন নাই, বিভিন্ন বিপদে আছেন, আল্লাহ তাদেরকে উদ্ধার করুন। হসপিটালের বেডে শুয়ে আছেন যারা, আল্লাহ তাদের রোগগুলো ভালো করে দিন। অনেক আজকে সকালেই আমি একজন রোগীকে দেখতে গিয়েছি, আপনারা সবাই চিনেন তাকে, কবির সাহেব। তিনি অত্যন্ত ডিগনিফাইড একজন মানুষ এবং অত্যন্ত দানশীল একজন মানুষ। তিনি অনেক বড় একটা প্রতিষ্ঠানের এখানে অনার। তিনি আজকে অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছেন। হসপিটালে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে দেখতে গেলে জান্নাতের ফল আহরণ করা হয়। যতক্ষণ রোগীর কাছে থাকবেন ততক্ষণ জান্নাতের ফল আপনি আহরণ করলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন, 5টা কাজ, সেটার ভিতরে রোগীর সেবাও একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বললেন, আজকে কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে আরেকজনের কাজগুলো করে দিয়েছো? তিনি হাত তুললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়টা কাজ যে করবে আল্লাহ থেকে জান্নাত দান করে দিবেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। বিশ্বনবীর পরেই জিনার মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইরহাম আলা উম্মতি উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যেটা আমরা প্রত্যেক খুতবায় শুনি, হে আল্লাহ আমার উপর, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের পিছনে নামাজ পড়েছেন, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একজনকেই আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, অন্য কোন সাহাবীকে আল্লাহ নিজে সাহাবী বলে ডাকেন নেই, একজনকেই সাহাবী বলে আল্লাহ ডেকেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তিনি তার সাহাবীকে বললেন, তুমি মন ভাঙা হইও না, আমাদের সাথে কে আছেন? এটা মনে হয় যেন আজকের পরিবেশ দেখেই আল্লাহ 1400 বছর আগে নাজিল করেছেন। আজকে যেদিকেই কান খাড়া করি মুসলমানদের কান্নার আওয়াজ শোনা যায়। বড় বড় আলেমদের কান্নার আওয়াজে আজকে সারা পৃথিবীর বাতাস ভারী হয়ে আছে। মুসলমানদের রক্তে সারা পৃথিবীর মাঠ যেন রঞ্জিত হয়ে আছে। সেই সময় যেন আল্লাহ সবাইকে ডেকে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা মুসলমানরা মন ভাঙা হইও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমরা যেন সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সূরা ফাতিহা থেকে আজকে আমি কথা বলার চেষ্টা করব। ইমাম সাহেব একটু বেশি শুনতে চেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কম শুনতে, বেশি আমল করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও সারা জীবনে 25 মিনিটের চেয়ে বেশি লম্বা কোনো বক্তৃতা নেই। বিদায়ী হজের এত বিশাল ঐতিহাসিক ভাষণ মাত্র 25 মিনিট। তবে চেষ্টা করব, যেহেতু হুজুর বলেছেন আল আমরু ফাকাল আদব, আমরা চেষ্টা করব জিনাদের কাছে এসেছি, বিশেষ করে আপনারা যারা এসেছেন, টাইম ইজ, নিউ ইয়র্কে টাইম ইজ, এটা আপনাদের কথা, কিন্তু ইসলামের কথা হলো টাইম ইজ ইবাদা, টাইম ইজ ইবাদা। আমাদের মানিটাও ইবাদত, কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটা উদ্দেশ্য, সেটা কি?
ইবাদত। আপনার পায়খানায় যাওয়া ইবাদত, মসজিদে আসা ইবাদত, বাজারে থাকা ইবাদত। আর বাজারে যারা ইবাদত করে এদের মর্যাদা কিন্তু মসজিদে থাকার চেয়ে অনেক বেশি। কোন লোক মসজিদে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি নবীদের সাথে তার জান্নাত হবে, কিন্তু বাজারে যে আমানতদারিতার সাথে থাকতে পারে, আসাদ তাজিরুল আমিন মা'আন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজারে যারা আমানতদারিতার সাথে থাকে আল্লাহ নবী সিদ্দিকদের সাথে এদেরকে কাল কিয়ামতের ময়দানে রাখবে। সেজন্য মসজিদে আসলে তো ন্যাচারালি ভালো হতে হয়, কিন্তু বাজারে ভালো থাকাটা সহজ না কঠিন? কসম কেড়ে মিশা কথা কয়, আল্লাহর কসম কিনা দামে দেবো হুজুর আপনার। হুজুর তো খুব বিশ্বাস করে নিয়ে নিল 75 টাকার টুপি। পাশের দোকানে গিয়ে দেখে যে একই টুপি। জিজ্ঞেস করলো হুজুর আপনি কত দিয়ে কিনছেন? আমারও তো কিনা দামে দিছে আমার মুসল্লি। কত? 75 টাকা। কয় 30 টাকা আমি বেশি, তারপরে 10 টাকা লাভ। এরকম আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কথাও বলেছেন। 3 ব্যক্তির দিকে বুখারীর বর্ণনা, আল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদেরকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম ব্যক্তি হলো যারা দান দিয়ে খোটা দেয়। দান দিয়ে খোটা দেয়, তোরা এটা দিয়েছি, তোরা এত দিয়েছি, যাকাতে নিয়ে দিয়েছি তোরে, তারপরে এটা করছি সেটা করছি, খোটা দেয়। দ্বিতীয় হলো মিথ্যা কসম কেড়ে ব্যবসা করে। তৃতীয় হলো পিতামাতার নাফরমান, পিতামাতার খবর রাখে না। অনেক লোকের খবর রাখে, নেতাদের পিছনে পয়সা ঢালে, বহু পীর সাহেবের পিছনে পয়সা ঢালে, বহু আজেবাজে জায়গায় পয়সা ঢালে, কিন্তু পিতামাতার খবর রাখে না। আল্লাহ যেন এই 3 বদখাস্তর থেকে আমাদেরকে হেফাজত করে। একটা সূরা আল্লাহ খুব ভালোবাসেন এবং এই সূরাটি একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। এই সূরাটির ব্যাপারে আলাদা করে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোন সূরার ব্যাপারে এরকম করে কথা বলেন নেই। আল্লাহ বলছেন, হে নবী আপনাকে আমি 60টি আয়াত দিয়েছি, তারপরে 30 পারা কোরআন দিয়েছি। অন্য কোন সূরার ব্যাপারে বলেন নেই। এভাবে বলছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আপনাকে 60টি আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে 30 পারা কোরআন দিয়েছি। অর্থাৎ 60টি আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়, আর পুরা কোরআনকে যদি সংক্ষিপ্ত করা হয় সূরা ফাতিহা হয়ে যায়। এটাকে বলা হয় উম্মুল কোরআনের মা। উম্মুন মানে হলো আরবিতে কেন্দ্রবিন্দু। যেমন মক্কাকে বলা হয় উম্মুল কোরা। পৃথিবীর যতগুলো শহর আছে সবগুলোর কেন্দ্রবিন্দু কোনটা? একদম ঠিক মিডল পয়েন্ট। এই জন্য মিডল ইস্ট বলা হয়। এটা একদম মিডল পয়েন্ট পৃথিবীর, সেটা হলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকত এতটাই দিয়েছেন, 30 পারা কোরআন পড়লেন নামাজ কবুল হবে না। সূরা ফাতিহা যদি না থাকে নামাজ কবুল হবে না। আবার 30 পারা কোরআনের কোন সূরা পড়লেন না, শুধু সূরা ফাতিহা পড়লেন, হবে তো? কথা কয় নাকি? হবে না? হবে না? শুধু সূরা ফাতিহা পড়লেন আর কোন সূরা পড়লেন না, হ্যাঁ নামাজ হয়ে যাবে। আবু হানিফার মাসলা অনুযায়ী নামাজ হয়ে যাবে। 4 ইমাম সবার মতে হয়ে যাবে। যারা অন্য সূরা পারে না, সূরা ফাতিহায় তাদের নামাজ হয়ে যাবে। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সূরা যোগ করতেন। কেউ যদি অন্য সূরা নাও যোগ করে তাও নামাজ তার হয়ে যাবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ বলেছেন কোরআনের যেটা সহজ লাগে সেটা পড়ো। এখন সবচেয়ে সহজ কোনটা কোরআনের সূরা বলেন তো? সূরা ফাতিহা। সওয়াব কি কম হবে? কতটুকু সওয়াব বলেন? এক আয়াত যদি আপনি পড়েন, এক অক্ষর পড়লে কত সওয়াব? 10 যদি না বুঝে পড়েন। আর যদি বুঝে পড়েন? এত কম দিলেন কেন? আর একটু বাড়ান, আরো বাড়ান। আমরা দেখি হাদিসে বিশ্বনবী কি বলছেন, তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াওয়া সাআতুন তানবিন লিতানকির তানকিল লিতাকলিল। ঘন্টার সামান্য সময়, কিছু সময় যদি কেউ কোরআনের একটা অক্ষর নিয়ে চিন্তা করে, চেষ্টা করে বুঝার, সারা রাত দাঁড়িয়ে নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। আবার অন্য বর্ণনা এসেছে ইবনে মাজার একটি বর্ণনায় 42 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করেন। এই জন্য আমরা কোরআনকে নিয়ে আল্লাহ বলছেন চিন্তা করার জন্য, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এখানে একজন পুরানো আমলের সায়েন্টিস্টের জবাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সক্রেটিসের নাম আমরা শুনেছি, ওয়াইজ পারসন অফ দ্য ওল্ড এজ। গ্রিসের খুব জ্ঞানী মানুষ বলে পরিচিত ছিলেন। Once upon a time he was sitting on the grass
He was thinking, who has created the grass? Allah Almighty has created the grass. Who has created the Almighty? ঘাসের উপর বসেছিলেন দিনের বেলায়, হঠাৎ করে তিনি চিন্তা করলেন ঘাসগুলো বানালো কে? আল্লাহ। আল্লাহকে বানাইছে কে? আমরা লবণ যে উপাদান থেকে বানানো হয়, এই উপাদানগুলো, যেতগুলো উপাদান লবণের ভিতরে আল্লাহ দিয়েছেন, আজকের বিজ্ঞান বলছে ব্রেনের সেলে কুলাবে না এই উপাদানগুলো নিয়ে চিন্তা করতে। অথচ এই ব্রেনকে আল্লাহ কি শক্তিশালী করেছেন। শুধু চোখের উপর 3 কোটি পর্দা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি গত কয়েকদিন আগে চোখের উপরে পড়ছিলাম একটি আর্টিকেল, মেডিকেল সায়েন্সের লেটেস্ট আর্টিকেল। 3 কোটি পর্দা ভেদ করে আমরা সামনের দিকে দেখি, এবং চোখের ভিতরে 3.5 লক্ষ শিরা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের শরীরে যে ভেইন গুলো আল্লাহ রেখেছেন, এগুলো দিয়ে পৃথিবীকে 7 বার মোড়ানো যাবে, এত বেশি ভেইন মানুষের শরীরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য এখান থেকে বসে আখিরাতের চিন্তা আমাদের মাথায় ঢুকবে না। যেমন মায়ের পেটে বসে একটা শিশু পৃথিবীর চিন্তা মাথায় আনতে পারে না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে থেকে আখিরাতের চিন্তা করা যাবে না। বিশ্বনবী চূড়ান্ত কথা বললেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আখিরাতের জীবনটি এমন যেটা কখনো কেউ চিন্তাও করতে পারে নাই, কল্পনাতে এত বড় জায়গা কি আনতে পারে নাই, কোন চোখ কখনো এরকম বর্ণনা দেখে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। আমরা একসাথে তেলাওয়াত করব। কোরআনের 4টি পদ্ধতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআনের ফায়দা যদি নিতে হয়, প্রথম তেলাওয়াত। প্রথম কি? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি করে তেলাওয়াত করো। যারা বেশি করে তেলাওয়াত করবে, কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। আপনি ডোন্ট নেসেসারিলি হোল কোরআন আপনার মুখস্থ করতে হবে। অবশ্যই সমাজের কিছু মানুষের সিনায় কোরআন থাকবে। সাহাবায়ে কেরামের মধ্যেও সবাই হাফেজ ছিলেন না, কিন্তু যারা আকাবের ছিলেন, অর্থাৎ আকাবের শব্দটি আসলে আমাদের দেশে আমরা অজ্ঞতাবশত ব্যবহার করি। আকাবের শব্দটি আল্লাহ মুজরিমদের সাথে ব্যবহার করেছেন কোরআনে। আকাবেরা মুজরিমিহা বলেছেন, কিন্তু এমনে সলফে সালেহিনদের জন্য আকাবের শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেননি। অতীতকালের অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যারা সবচেয়ে নলেজেবল ছিলেন, তারাই ছিলেন অধিকাংশ হাফেজ। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের কম্পিটিশন ছিল। কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিলেন কোরআন পরিপূর্ণভাবে মেমোরাইজিং এ ছিল না, কিন্তু অধিকাংশেরই মুখস্থ ছিল কোরআন। আল্লাহ আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। কোরআনটা সহজ না কঠিন? কে বলেছেন এটা? কিন্তু আমাদের দেশে এবং বিভিন্ন জায়গাতে একটা গ্রুপ লোক বলে যে কোরআন খুব কঠিন, আলেম ছাড়া এটা যেন কেউ না ধরো। এই কথাটা কিন্তু কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে জিকিরের জন্য সহজ করে দিয়েছি, কে আছো এই জিকির করবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, একবার না কয়েকবার বললেন। এটা সহজ না হলে 30 পারা কখনো কেউ মুখস্থ করতে পারতো না। কয়েকটা কঠিন সূরা প্রথম মুখস্থ করানো হয়। কোরআন শরীফের কিন্তু শুরু থেকে হাফেজরা মুখস্থ করে না, আগে আমপারা থেকে শুরু করে, মধ্যের কিছু সূরা শুরু করে। ওগুলো করে যখন ঠোঁটে এসে যায়, তখন সিরিয়ালে তারা যেতে থাকে, সূরা বাকারা থেকে ভিতরের দিকে যায়। কিন্তু প্রথমেই কিন্তু সূরা বাকারা থেকে যায় না, কারণ সূরা বাকারা থেকে প্রথম গেলে একটা ছেলে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে না। আমপারা সূরাগুলো অত্যন্ত রিদমিক, অত্যন্ত ছান্দিক। এগুলো পড়তে এমনি বাচ্চাদের ভালো লাগে, বাচ্চারা এমনি আনন্দের ছলে এগুলো পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তেলাওয়াত করতে বলেছেন। তেলাওয়াত কোন কোন সূরা করবেন এবং কতবার করবেন সেটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সূরা দৈনিক বিশ্বনবী 21 বার পড়তেন। বলেন তো কোন সূরাটি? আপনারা সবাই জানেন ওই সূরাটি। 21 বার পড়তেন দৈনিক। এখন বলেন কোন সময় কতবার পড়তেন? না, সূরা ফাতিহা আরো বেশি পড়তেন। কখনো কখনো মাগরিবের সুন্নতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বার পড়তেন সূরা ইখলাস। আমরা একটা সূরা একবারে বেশি 2 বার পড়লে নামাজে থুকু বলি অনেকেই। আমি দেখেছি মাগরিবের পরে এক মুরব্বী কুল হুয়াল্লাহ 2 বার পড়লে নামাজে কইতেছে থুকু থুকু। ইস্ট লন্ডন মস্ক। I don't know what happened, uncle. I repeated the ikhlas 2 times, that's why I said থুকু। আল্লাহ, আপনি যতবার পড়বেন ততবারই তো সওয়াব।
10 বার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে আপনার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যদি আরো বেশি পড়ি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশি বাড়ি হবে, কারণ আল্লাহর কাছে তো জায়গার কোনো অভাব নেই। একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। একটু চিন্তা করেন, একটা ছোট্ট তারা যেটার আলোটা পৃথিবীতে আসে নাই, 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আবার এই তারাগুলো খেয়ে পেলে আকাশের মধ্যে এরকম ব্ল্যাক হোল আছে, মাওয়াকিউন নুজুম, যেটাকে আল্লাহ বলেছেন তারাগুলো যেখানে পড়ে যায়, এটার কসম খেয়েছেন আল্লাহ। প্রতিদিন হাজার হাজার তারা ওই গর্তে পড়ে যাচ্ছে, এরকম কোটি কোটি গর্ত আকাশে আছে। এখন চিন্তা করেন আকাশটি কত বিশাল। আরো আস্তে কন্যা আল্লাহু আকবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রশংসা। আলিফ লাম ইস্তিগরাক কি বলা হয় এটাকে? যে আলিফ লাম সব কিছুকে শামিল করে। প্রশংসা নামক পৃথিবীতে যা কিছু, সবকিছুর একমাত্র মালিকানা কার? একটা মানুষ সুন্দর, কৃতিত্ব কার? একটা পাখি সুন্দর, কিন্তু আমাদের কবিরা পাখির সৌন্দর্য বর্ণনা করে, পাখির স্রষ্টাকে ভুলে যায়। মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কে লিখেছেন? কোন কবি? আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া এই ভুবনে মোর কেহ নাই। রবি ঠাকুর, তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। যদি কালেমা পড়তেন আমি নিঃসন্দেহে তার জন্য দোয়া করতাম। তবে শুনেছি তিনি নাকি কখনো মূর্তি পূজা করেন নাই। তিনি তার শান্তিনিকেতন থেকেও মূর্তির এই পূজাটা তিনি উঠিয়ে দিয়েছেন। হিডেনলি কি করেছেন আল্লাহ ভালো জানেন। তবে বাহিরগতভাবে আমরা দেখি না, যেমন মাইকেল জ্যাকসনের ব্যাপারে বলা হয় হি বিকেম মুসলিম, কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়া, তার কাফন টাফন, দাফন কাফনের ওখানে ইসলামের কোনো চিহ্ন নেই। তবে আমরা এটা বলি, হিডেনলি যদি কালেমা পড়ে থাকে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি ব্যক্তির ব্যাপারে কে জান্নাতি কে জাহান্নামী এটা সিদ্ধান্ত কার? আল্লাহর। এই ফয়সালার জন্য আমি না নেই, খবরদার আপনি এটা হাতিয়ে নেবেন না কখনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে ইসরাঈলে একটা ঘটনা বলেছেন, সহিহ হাদিসের মধ্যে ঘটনাটি এসেছে। এক লোক খুব আবেদ ছিলেন, ইবাদত করতেন, পাশে আর একটা লোক ছিল ইবাদত করতো না, তাকে জাহান্নামী বলে ডাকতো, ওই জাহান্নামী ওই জাহান্নামী। মারা গেলেন, আল্লাহ দুজনকে ডেকে আনলেন, ডেকে এনে জিজ্ঞেস করলেন, বলো তো জান্নাতের মালিক কে? বলছে আল্লাহ আপনি। জাহান্নামের মালিক আপনি? তো তুমি জাহান্নামের মালিক হইলা কেমনে? তুমি ওকে জাহান্নামী বানালে কেমনে? ও তো আমার মালিকানা নিয়ে টানাটানি করে নেই, আমার ইবাদতটা হয়তো কম করেছে, কিন্তু এত বড় ধৃষ্টতা তো সে দেখায়নি যা তুমি দেখিয়েছো। আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। মসজিদ নববীর পাশে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। একজন মহিলা বললেন, কি খুশনসিব, তিনি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা আলিমতা হুয়া ফিল জান্নাহ, তুমি জানলা কেমনে সে জান্নাতি? দেখেন সাহাবীদের ব্যাপারে বলছেন। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দান করে দেয়। ফয়সালা তুমি নিও না, ফয়সালা কার? আল্লাহ। আমরা চাই সবাই জান্নাতি হোক। এই জন্য মুসলমানরা পৃথিবীর নেতা। মুসলমানদের মতো ইউনানি মাসলি এত বড় দোয়া পৃথিবীর কারো কাছে নাই। আমরা সবার জন্য দোয়া করি, আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে ফিদ দুনিয়া আল মুসলিমুনা হাসানা বলা হয়নি। হে আল্লাহ, পৃথিবীর সবাইকে আপনি সুন্দর জীবন দিয়ে দেন, আখিরাতে সবার জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আপনি দেখেন মরা লাশকে নিয়ে যখন দোয়া করি সবার কথা কিন্তু সেখানে কিন্তু মুসলমানের কথা না, মুসলমান শব্দটি একবারও নাই। আল্লাহুম্মা গফিরলি,
حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين. কি অনিন্দ সুন্দর দোয়া! হে আল্লাহ, আমাকে মাফ করে দেন। আল্লাহ মাগফিরলি, ফরগিভ মি। ফার্স্ট আপনার জন্য দোয়া করছেন, সামনে কিন্তু লাশ। হাইয়্যিনা, জীবিত সবাইকে মাফ করে দেন। মুসলমানের কথা আসছে, জীবিত সবাইকে মাফ করে দেন, মরা সবাইকে মাফ করে দেন, উপস্থিতকে মাফ করেন, অনুপস্থিতকে মাফ করেন, পুরুষকে মাফ করেন, মহিলাদেরকে মাফ করেন। আমাদের যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন মুখে কালেমা দিয়ে নিয়ে যায়। কি সুন্দর দোয়া! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনের প্রথম অ্যাড্রেস কিন্তু মুমিনদেরকে করেন নাই, প্রথম অ্যাড্রেস মুসলমানদেরকে করেন নাই, সমস্ত মানুষকে করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর দাই লর্ড, because he has created you, he has created your forefather, perhaps you will get the Allah fearing. ও মানুষেরা, মানুষের ভিতরে সব আছে না নাই? আল্লাহ মানুষকে এক করতে চেয়েছেন। মানুষ যদি এক হতো পৃথিবীতে কোনো ধ্বংসলীলা হতো না। মানুষ যদি এক হতো একজন আরেকজনের মাথা খাওয়ার চেষ্টা করতো না। মানুষ যদি এক হতো একজন আরেকজনের সম্পদ লুট করতো না, ঠিক কি না? এখন বলছে আমি সুপিরিয়র তার থেকে। তুমি কিভাবে সুপিরিয়র হলা? তুমি আজকে ক্ষমতায় আসো, কালকে নাও থাকতে পারো। তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে রহনা নাম নিশান বন্দে ঝুটি তেরে শান। তোমার চেয়ে দাপটশীল বহু এসেছে, এখন তাদের নামও খুঁজে পাওয়া। ফেরাউন গাছের কাছে গেলে গাছের ফলন বেড়ে যেত। রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি আমার খোদাই যেটা চাইছি এটা তুমি দুনিয়াতে বজায় রাখো। আখেরাত বলতে আমি কিছু বিশ্বাস করি না, আখেরাতে কি দিবা তুমি জানো সেটা, কিন্তু দুনিয়াতে আমি কোনো গাছের কাছে গেলে যেন গাছের ফলন বেড়ে যায়, আমার এই দোয়াটা তুমি কবুল করো। গাছের ফলন বেড়ে যেত। এবং ফেরাউন সেই জন্য দাপটের চোটে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা। সবচেয়ে বড় রব কে? আল্লাহ। আল্লাহ এখানে বলছেন প্রশংসার মালিক আমি, প্রশংসা যারা আমাকে করবে আমি তাদের সম্পদ বাড়িয়ে দেব। আজকে সব সম্পদ কাদের কাছে? মুসলমানদের কাছে। তেল বন্ধ হয়ে যাক, চালাতে পারবেন? এই যে আপনাদের এক একটা মোটর হয়েছে, এক একটা গাড়ির সাইজ কি জিএম কি জানি জিএমসি, আমাদের ট্রাকের ইঞ্জিন বসানো বোধ হয়। একটা সেলেন্সার পাইপ ফেটে গেছে, মনে হচ্ছে যেন পুরা ট্রেন ইঞ্জিন কয়েকটা মোটরে দিয়ে ছুটছে, ভটভট ভটভট করে আওয়াজ হচ্ছে। এই বিশাল ইঞ্জিন গুলো চলে কিসে? তেল কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ওখান থেকে মুসলমানকে দিয়েছে, রাইট? বাংলাদেশ পুরাটা তেলের উপর ভাসছে। মুসলমানদের যতগুলো জায়গা সবগুলোতে তেল, স্বর্ণ, হীরা জহরত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। শুধু যদি মুসলমানরা স্ট্রাইক করে যে আমেরিকাকে 2 বছর তেল দেব না, ম্যানহাটন নেভার স্লিপ, তখন বলবে যে ম্যানহাটন নেভার হয়, জাগবেই না ম্যানহাটন। কারণ যতগুলো গাড়ি উপরে নিচে দিয়ে যায় সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ এত সম্পদ কেন দিয়েছেন মুসলমানদের? কারণ প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা যারা করে তারা কারা? আলহামদুলিল্লাহ বলে। আরে কিছু হলে আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চাটাও পড়ে আলহামদুলিল্লাহ। আর আমার দেশে তো এটা জিকির হয়, হিন্দুরাও পড়ে আলহামদুলিল্লাহ। আমার পরিচিত বহু হিন্দুকে আমি দেখেছি, আপনি বুঝবেনই না সে যে হিন্দু। কালেমা পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, অবশ্য বিপদ আসলে বেশি পড়ে। তাই বললাম, এই বিপদ আসলে বেশি পড়াস কেন? আল্লাহ ছাড়া কোনো ভগবানও এটা করতে পারে না। এটা অবশ্য সবাই পড়ে, কারণ বিপদের সময় একটা নামই মনে আসে, সেটা কার নাম? আল্লাহর নাম। চট্টগ্রামের কক্সবাজারে একবার আমি ওই ছিলাম একটা বৌদ্ধদের দোকানে, হঠাৎ করে 3 নম্বর সিগন্যাল উঠলো সাগরে, রেডিওতে ঘোষণা হচ্ছে। এখন বৌদ্ধ মেয়ে এসে আমাকে বলছে, হুজুর অনেক একখানা দোয়া হরে। আয় দোয়া হইতাম, তুই হারবা দে। আমি কেন দোয়া করব? বিপদ তোমার, আমি কেন দোয়া করবো? আর আর ঈশ্বরে কিছু না পারিব, আল্লাহরে বলানো না। কারণ প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটা নাম, সেটা কার নাম? আল্লাহর নাম। হার্টটাকে আঁকলেও আল্লাহর নাম হয়ে যায়।
এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসাটা আমার করো, আমি সব নেয়ামত বাড়িয়ে দেব। তিরমিজির এক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাদের খাওয়ার হিসাবই নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে প্রথম কারা ঢুকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি লিল্লাহি কাসীরা, যারা সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদেরকে প্রথম জান্নাতে ঢুকিয়ে দিবে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামই তো মুহাম্মদ, হামদুন থেকে মুহাম্মদ, মোস্ট প্রেইজড ওয়ান। তিনার নাম কে রাখলেন বলেন তো? বিশ্বনবীর এই নামটা কে রাখছে? আল্লাহ রাখছে। আমাদের নাম কে রাখে বলেন তো? দাদা রাখে, বাবা রাখে। যদি আপনার আব্বা থাকে কে রাখে? হ্যাঁ, দাদা রাখে, কারণ নাতির লগে দাদার সম্পর্ক বোধহয় খারাপ, সবচেয়ে ভালো। আব্বা রাখেন, আপনার নাতির নাম রাখেন। বিশ্বনবীর নাম রাখলেন আব্দুল মুত্তালিব, দাদায় রাখছে। ফলো করে নিয়ে দৌড় দিছে কাবা ঘরের দিকে। কাবা ঘরের ওয়ালের উপর রেখে বলবো, হে আল্লাহ, এই ছোট্ট ছেলেটি কি আপনি সারা পৃথিবীতে প্রশংসিত করে দেন, আমি তার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলছেন আল্লাহ আমাকে 5টা নাম দিয়েছেন। কয়টা? 5টা নাম দিয়েছেন। প্রথম হলো মুহাম্মদ, দ্বিতীয় হলো আহমদ, তৃতীয় হলো মাহি ইয়ামহুল কুফরা, তিনি কুফরি চিহ্নকে মুছে দিবেন। এর চতুর্থ হলো হাশির, কিয়ামতের ময়দান প্রথম যাকে তুলবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম রেখেছেন আকিব, অর্থাৎ তারপরে আর কোন নবী আসবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে কোরআনে 2টি নামে ডেকেছেন, রাউফ এবং রাহিম নামে ডেকেছেন। তবে রাউফ এবং রাহিম নামের আগে আলিফ লাম নেই। আলিফ লাম হচ্ছে আল্লাহর জন্য খাস। যেমন 3 জন নবীকে আল্লাহ সিফতি নামের নাকারা অর্থাৎ ইনডেফিনিট নামটি আল্লাহ উপহার দিয়েছেন। সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলেকে, ইসহাক আলাইহিস সালামকে বলেছেন বেগোলামিন আলিম, আর সেদিনা ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন বেগোলামিন হালিম, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা ডেফিনিট, অর্থাৎ আলিফ লাম লাগালে এটা কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। আর যদি আলিফ লাম না লাগানো হয় তাহলে এটা মানুষের জন্য হতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করতে হবে এমন রবের জন্য যিনি সমস্ত বিশ্বের স্রষ্টা। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। এখন রব কেন আনলেন? প্রথমেই রবের 5টি অর্থ রব ব্যবহৃত হয়েছে কোরআন শরীফে। প্রথম অর্থটি হলো খালেক। কষ্ট হচ্ছে আপনাদের? জায়গা একটু খিচে হয়ে গেছে। এখানে এসে যদি কাছাকাছি না দেখতে পারে, উপরে গেলে তো এই টেলিভিশন দেখার মতো হইল, টেলিভিশনে দেখতেছে। তো মাহফিল গুলোতে গেল আলহামদুলিল্লাহ এটাই হয় সারা পৃথিবীর। আল্লাহ কবুল করুক, জায়গা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। জায়গাই তো ছিল না আগে, এখন তো আলহামদুলিল্লাহ বহু মসজিদ। জুমা পড়ালাম যেখানে, ওখানে বাথরুমে খাড়িয়ে মানুষ নামাজ আদায় করেছে। আমাকে বলেছে হুজুর বাথরুমে নামাজ আদায় করেছি, হয়েছে তো? পায়ের তলে কি ছিল? জুতা ছিল। জুতার তলে কি ছিল? বাথরুম ছিল। ধুইছেন? ধুয়ে লিখছি ভালো। ফুটপাতে নামাজ আদায় করেছে। পুলিশ ছিল রাস্তায়, রাস্তায় পড়েছে নামাজ। পুলিশদেরকে একটু থ্যাংক ইউ দিলাম। থ্যাংক ইউটাই হলো শুকরিয়া, আর শুকরিয়াটাই হলো প্রশংসা। শুকরিয়াটা কি? প্রশংসা। পুলিশকে যখন আমি এরকম 2টা দিলাম, আমাদের দেশে দিলে তো মার খাওয়ার সম্ভাবনা আছে, এখানে খুব ভালো, এটা দিলেই পুলিশ খুশি। আমি থ্যাংক ইউ মাইট, অলরাইট, তারাও খুব খুশি হলো। এক ঝাঁক পুলিশ ছিল। এটা অ্যাপ্রিশিয়েটিং, এটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীর আগে এই কার্টেসি গুলো ছিল না, এগুলো আমাদের হারানো জিনিস, ওরা নিয়ে গেছে। আমাদের এখন দেশে ধাক্কা দিয়ে কয় এই দেখোস না, ধাক্কা দিলে হবে, ধাক্কা দিয়া গায়ের উপরে পড়তেছে, কয় ধাক্কা দিস কিছু, অথচ দরকার ছিল ধাক্কা দিলেই ভাই মাফ করে দেন। মাফ শব্দটা বললেই একটা শান্তি নেমে আসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, নরসিংদী যাচ্ছি, ট্রেনে খুব ভিড়। এক লোক ডিম নিয়ে বসে আছে, আরেক ছেলে উঠে ডিমের উপর পড়ছে। মুরব্বী জিজ্ঞেস করলো ডিমের উপরে পড়লি কেন? কয় ডিম লিয়ে উঠছিল কেন? এখন তো মায়ের আর মিস নেই,
আমি গিয়ে বললাম বাবা মাফ করে দেন আপনার ছেলের মতো। কয় এটা তো আগে করলে হইতো, আগে করলে তো কিলটা খাইতো না। এই জন্য মাফ শব্দটি না বলার কারণেই শয়তান হয়েছে জাহান্নামী, আর মাফ শব্দটি মুখে আনার কারণেই আদম আলাইহিস সালাম হয়ে গেছেন সব নবীদের নেতা। ইস্তিগফার যেটা তিনি শিখিয়েছেন, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কণ্ঠে এটা নাই। রব্বানা যালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বলে যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, সাথে সাথে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আর শুকরিয়ার অর্থই হলো আপনি উল্লেখ করা। শুকরিয়ার অর্থই হলো কি? উল্লেখ করা যে আপনি এটা করেছেন, আমি খুব খুশি হয়েছি। যেমন একজন মানুষকে আপনি দাওয়াত দিলেন, আমাদের চট্টগ্রামে সিলেটে খাওয়ার অনেক আইটেম, আলহামদুলিল্লাহ বলেন। শুধু গরু গোস্তের আইটেমই চট্টগ্রামে 6 রকমের হয়। গরু গোস্তের শুটকি হয়, ঝাল হয়, তারপরে আরো অনেক রকমের হয়। যত বড় ঐতিহ্যবাহী ফ্যামিলি তত পুরানো গোস্তের শুটকি সেখানে বিতরণ হয়। এবং সিলেটে আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্য আছে, সমস্ত দেশেই আছে। তবে উত্তরবঙ্গে এই আইটেমগুলো একটু কম। উত্তরবঙ্গে বিয়ের আসরে 3-4টার বেশি আইটেম হয় না, এখন হয়তো বাড়তে পারে। তো আপনি একজনকে খাওয়ালেন, খাওয়ানোর পরে আপনি বললেন যে বাবা খাওয়াইতে তো পারলাম না, একটু চেষ্টা করেছি। এই যে খাওয়াটা হলো, কথাটা আরো মজা বেশি হলো না কম? আপনি খুব খুশি হয়ে গেলেন, লোকটা কত বিনয়ী। আর লোকটা খাওয়ায় যদি কয় যে যা খাওয়াইছি চোখে দেখছে, আপনি আর যাবেন তার বাড়িতে? আপনি মুখে আঙ্গুল দিয়ে বমি করবেন যে আল্লাহ যেন তোর খাওয়া আমার না খাওয়া। এখন শুকরিয়া মানে কি? শুকরিয়া মানে হলো আল্লাহ আপনি আমাকে খাওয়াইছেন, আপনি এগুলো সৃষ্টি করেছেন, আপনার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি দয়া আল্লাহ করেছেন, নিজে ওয়ার্ডিং শিক্ষা দিয়েছেন যেটা কোনো ধর্মের কাছে নাই, কোনো ধর্মের কাছে নাই। আপনি দেখেন খ্রিস্টানরাও প্রেয়ার করে তাদের খাওয়ার টেবিলে, যারা প্র্যাকটিসিং খ্রিস্টান তারা হাত বন্ধ করে কতক্ষণ প্রেয়ার করে নেয়। এরপরে আমার হিন্দু ভাইয়েরাও যারা খুব প্র্যাকটিসিং তারা তাদের সিস্টেম অনুযায়ী তারা দোয়া করে, কিন্তু তাদের কারো ওয়ার্ডিং তাদের ঈশ্বরের দেওয়া ওয়ার্ডিং না, ভগবানের দেওয়া ওয়ার্ডিং না, নিজেরা বানিয়েছে। আর আমরা যা পড়ি সেটা কার? সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার মধ্যে বান্দার মধ্যে নামাজকে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ আমার জন্য আর 1 ভাগ বান্দার জন্য। যখন এই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। আল্লাহ অহংকার করে ওই গোলামকে নিয়ে। অহংকার একমাত্র আল্লাহর জন্যই সাজে, পৃথিবীর কারোর জন্য যেন এই শব্দটা আমরা ব্যবহার না করি। আমাদের অহংকারের অমুক নেতা হেমুক নেতা, খবরদার। অহংকার আল্লাহর চাদর, আর ইজ্জত হলো আল্লাহর ভূষণ। যারা এগুলো মানুষের জন্য দেয়, যারা ওগুলো নিয়ে টানাটানি করে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন অহংকার কার চাদর? এটা একমাত্র কার জন্য খাস? মানুষের কিসের অহংকার? মানুষকে নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার যে কোনো সময় চলে যেতে পারে। আসার সময় আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা নাতির লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, বাপ ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এটাই হলো পৃথিবী। আল্লাহ বলছেন গোলাম আমার প্রশংসা করছে। কাদেরকে বলছেন? ওই ফেরেশতাদেরকে, কারণ এরা বলেছে আল্লাহ এদেরকে সৃষ্টি করেন না। ইয়াসফিকুদ দিমা, এরা রক্ত প্রবাহিত করবে না। নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ এদেরকে বানায়েন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে। কাটাকাটি তো হয়, কাটাকাটি আমাদের দেশে কম। কথা কন না কেন? নারায়ণগঞ্জে 160 জন মেরে ফেলেছে, 11 জন। তবে যারা এটার সাথে জড়িত আছেন, কেউ না দেখলেও কে দেখেছেন? আর জমিন সাক্ষী আছে না নাই? বাঁচার কোনো উপায় নাই। অপরাধ করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে, এখানেও হবে, আখিরাতেও হবে। বাঁচার কোনো উপায় নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে যে অপরাধ সংগঠিত হয় জমিন সেটা রেকর্ড করে রাখে। আমরা যেখানে যেখানে সেজদা দিচ্ছি, জমিন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই ম্যানহাটনের পাশে একটা ছোট্ট ঘরে আপনার এই গোলামগুলো সেজদা দিয়েছে, মাটি সেদিন কথা বলবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক জায়গায় সুন্নত পড়তেন না, জায়গাটা চেঞ্জ করে নিতেন।
যত জায়গায় সেজদা দিবেন এটা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আবার তসবির দানা যেটা আমরা টিপি, এই দানাও বিশ্বনবী কখনো টিপেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের করে তসবিহ করতেন, এই করগুলোতে, আর এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। সেজন্য আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই ধরি। এই যে এটা উডেন কাঠের, এটাকে কাঠের বানাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পয়সা আছে দেখে আপনি ঢালাই করে দিলেন, এটা সুন্নাহর খেলাফ। 3টা স্টেপে দিতে হবে, এর বেশি দেয়া যাবে না। একজন আমাকে বললো 4টে দিলে কি হবে, আমি বললাম নামাজের ভিতরে রুকু 2টা করলে কি হবে? 2টা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ব্রাইটন 1991 সালে একজন মেজর আমার হাতে কালেমা পড়লেন। সেটা আলহামদুলিল্লাহ চলছে এই সিরিয়াল সব। আমি ঠাসা বাংলা বলছি, অসুবিধা হচ্ছে না? আমাদের ইয়ং স্টাররা তো বঞ্চিত হয়ে যাবে। Where are they? ছোট বাচ্চারা তো আবার ককনি বুঝে বেশি, লন্ডনের ককনি ওদের খুব প্রিয়। তো তিনি কালেমা পড়ার পরে আমাকে বললেন যে ইউ মেড ইনজাস্টিস ইন দ্য প্রেয়ার। I said, how? Because you're doing 2 prostration but you're doing 1 ruku. Why is it? You should do 2 ruku and 2 sajda. That will be equal. তাই বললাম no, আমরা যা করি বিশ্বনবী যেটা করেছেন সেটাই ইবাদত। রাসূল যেটা করেন নাই সেটা ইবাদত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, আমরাও একবার করি। সূরা তাওবার আগে তিনি বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়ি না। আলিফ লাম মিমের তিনি কোনো ব্যাখ্যা দেন নাই, আল্লাহ দেন নাই, আমরাও ব্যাখ্যা জানার চেষ্টা করি না। যেটা যেভাবে দিয়েছেন সেটাই হলো ইবাদত, সেটাই হলো আনুগত্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলে জবাব দিচ্ছেন কে? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি লুকানো রাখলেন? ও ফেরেশতা, তোমাদের কোনো চাকরি নেই, পেট নেই, খাওয়া নেই, সংসার নেই, পরিবার নেই, এমন একটা সৃষ্টি করব, পরিবার আছে, সংসার আছে, অসুস্থতা আছে, হানাহানি আছে, মারামারি আছে, তারপরেও যখন আযান হবে আস্তে করে মসজিদে গিয়ে হাত বেঁধে আমার প্রশংসা করবে, আর কোনো কাজ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এই বান্দাগুলোকে আল্লাহ কত ভালোবাসে। আমরা সবসময় প্রশংসা করবো কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তিনি আমাদের, রবের প্রথম কাজ হলো তিনি স্রষ্টা। এই জন্য বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন সেটাও বলে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো কিতাবে পাবেন না। মরিস বুকাইলি যে আয়াতটা শুনে কালেমা পড়েছেন, চিনেন তো মরিস বুকাইলিকে? কোথাকার লোক? ফ্রান্সের। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ গাইনোলজিস্টের একজন। তিনি গাইনোলজির ব্যাপারে যতগুলো ডিগ্রি পৃথিবীতে ছিল নিয়েছেন। শেষে তিনি চিন্তা করলেন আমার এখন ধর্মীয় কিতাবের মাধ্যমে যেতে হবে, মানুষের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমার বাইবেল কি বলেছে। বাইবেলে খুব বেশি কিছু তিনি পেলেন না। গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ যা ছিল, কল্কি, পুরাণ, এগুলো সব ঘেটেছেন, কোনো সমাধান পেলেন না। কোরআন শরীফ নিয়ে চিন্তা করলেন, এটা আরবিতে, হুজুর একজন ডাকলে তো আমাকে বায়াস করে ফেলবে, হুজুরের মতন যে আমার বুঝায় হুজুরের দলে ভিড়ে আনবে। তিনি আরবি নিজে শিখলেন, শিখে কোরআন শরীফ খুললেন, খুলে সূরা আম্পারা থেকে পড়া শুরু করলেন। প্রথম জিজ্ঞেস করলেন কোন আয়াতটি প্রথম নাজিল হলো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন সূত্র দিয়ে দিচ্ছেন আল্লাহ, কোত্থেকে মায়ের পেটে সন্তানের জন্ম হয়। একটা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে আল্লাহ মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সূত্র পেলেন, তিনি আরেকটু ভিতরে গেলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। কি বর্ণনা! ফালিয়ানজুরিল ইনসান, মানুষ যেন দেখে কোত্থেকে আমি তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ফালিয়ানজুরিল ইনসান, ইউ হ্যাভ টু লুক এট ইট। আবার বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা, মানুষ যেন দেখে কোন খাওয়া খাওয়ায় আমি তাদেরকে সজীব করে দিয়েছি। এখানে বলছেন সৃষ্টি তত্ত্ব, ওখানে বলেছেন খাওয়া তত্ত্ব। একই মাটির ভিতরে আঙ্গুর, একই মাটির ভিতরে গাজর, একই মাটির ভিতরে 4 রকমের ফসল আছে না নাই? কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একই বাগানে কত ফুল,
ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, কোন জিনিস থেকে আমি তাকে সৃষ্টি করেছি। খুলিকা মিন মাইন দাফিক, একটা টপকে পড়া পানি থেকে সৃষ্টি করেছি। বের হয় কোত্থেকে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, গলার এখান থেকে নাভি পর্যন্ত যে জায়গাটা, এটাকে বলা হয় তারাইব। আর সুলবন হলো মেরুদাঁড়া। এই জায়গা এবং মেরুদাঁড়া থেকে একটা নির্যাস পানি যেটা বেরিয়ে আসে, সেটা থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, এই মানুষকে আবার প্রত্যাবর্তন করাতে সামর্থ্যবান কে? ইয়াউমা তুবলা সারায়ের, সব গোপন গুলো আমি সেদিন প্রকাশ করে দেব। যত গুম, যত মার্ডার পৃথিবীর যে কোনো জায়গায় হোক, সব জানেন কে? মানুষের হাতও তার সাক্ষী, মাটি সাক্ষী, যারা করেছেন তারাও সাক্ষী। যে লোকগুলো করেছেন, কথা উঠেছে র‍্যাব 6 কোটি টাকা খাইছে। কোন হাত দিয়ে টাকা নিছে? হাত কইবে হাত দিয়ে টাকা খাইছে। যখন মিথ্যা কথা কইতে যাবি, আল্লাহ মুখে সিল মেরে দিবেন। কোন সূরায় আছে? কোন সূরা? সূরা ইয়াসিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম। হাত কি বলবে? হাত কথা বলো। এই হাত দিয়ে কত কত সুন্দর সুন্দর লোশন ইউজ করেছেন এই হাতে। এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে টাকা নিয়েছে, এই হাত দিয়ে সিগনেচার করেছে, অমুক আলেমকে জেলখানায় ঢুকাও, এই হাত দিয়ে অমুকের হত্যার জন্য কাজ করেছে। পা বলবে আল্লাহ হাত যা বলে সব সত্য। সুবহানাল্লাহ বলবেন না? তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। কে বলছেন? আল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু আমরা অর্জন করেছি। আমরা যেন এই হাত দিয়ে আল্লাহর কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটা অন্যায় কাজ করে ফেললে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলেন, তাহলে সেটার কাফারা হয়ে যায়। ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মেয়েকে চুমু দিয়ে ফেলেছেন। কি করেছেন? চুমু দিয়ে ফেলেছেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো চুমু দিয়ে ফেলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন আর আগে শুনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো নতুন প্রশ্ন আসতো, তিনি চুপ থাকতেন। ওহী নাজিল করতেন কে? আল্লাহ। কখনো বানায় বলতেন না, আমরা তো বানায় কই, আচ্ছা আমি চিন্তা করি। আরে তুই চিন্তা করবি কি? তোরে চিন্তা করতে কইছে কি? এক মাহফিলে আমার আগে দিয়ে এক হুজুর উঠছেন, উঠে তিনি বলতেছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ধরেন। ধরতেছে, ধরেন আল্লাহ সাহায্য আসলে। আমি ধরবা কেন? এই ধরা তো এখানে নাই, ধরাধরি নাই, যা আছে সবটা বলে দাও। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে আসবে। এখন ইসলামে লোক বেশি আসতেছে না কম? আপনারা তো ভালো জানবেন। এই যে পাশেই তো ম্যানহাটন, টুইন টাওয়ার ভাঙার পর থেকে মুসলমান বেশি হচ্ছে না কম? বেশি হচ্ছে। যে কোরআন শরীফের ভিতরে এত বোমা পাওয়া যায়, দেখি এটার ভিতরে কি আছে। এমন বোম একবার পড়েই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলমানের তালিকায় মেয়ে বেশি না ছেলে বেশি? আহারে, এই মেয়েদের কথা কত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে বলেছেন। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম কি বলেন? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, আত-তিব, আন-নিসা, কুররাতু আইনি, আস-সালাত। তোমাদের পৃথিবী থেকে আল্লাহ 3টা জিনিস আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। সীসার গন্ধ যেন হাত থেকে না আসে, সিগারেটের গন্ধ যেন না আসে। এখন আবার গবেষণা হচ্ছে সিগারেটের চেয়ে নাকি গাঁজা ভালো। গত কয়েক সপ্তাহ আগে দেখলাম একটা গবেষণার রেজাল্ট। সিগারেট একটা খাইলে যা ক্ষতি হয়, গাঁজা 10টা খাইলেও তা ক্ষতি হয় না। গাঁজাখোররা বিরাট খুশি। আমাদের গাঁজাখোর আয় করলে যে, হুজুর শুনছেন আমি কি হয়েছে? গাঁজার বিরাট সার্টিফিকেট পাইলাম হুজুর। আমি কিলাম তো খা, কয়েকটা তো সবখানে পাওয়া যায় না, আরেক ভেজালে পড়ছে না। এগুলো ক্ষতি শরীরের জন্য। আপনি গাঁজা বলেন, হিরোইন বলেন, হুস্কি বলেন, এখনো ইলেকট্রিক্যাল যেটা আসছে, এটা আরো ক্ষতি। এগুলো বার্ন করে দেয়। এই ধোঁয়ার পরিবেশ কোনো মুমিনের পরিবেশ না।
ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ধোঁয়াটে পরিবেশ হলো জাহান্নামীদের, এটা মুমিনদের পরিবেশ না। ধোঁয়াটে পরিবেশে কোনো মুমিন থাকতে পারে না, দুর্গন্ধ থেকে বেঁচে থাকবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে, সব সুগন্ধ এসেছে। এখন পারফিউমের ভিতরে অ্যালকোহল লেখা থাকে, এই অ্যালকোহল আর খাওয়ার অ্যালকোহল এক জিনিস না, এটা আমাদের অনেকেই জানে না। এই অ্যালকোহল হল জাস্ট টু মেক ইট ড্রাই, এটা একটা কেমিক্যাল। ওই ইয়েটাকে আপনার এক্সপ্রেটাকে কি করে, এটা শুকিয়ে ফেলে। আর আরবির একটা জেনারেল রুল হলো ইজা জাফফা ফিন্নার তহুরা, যখন এটা শুকিয়ে গেল এটা কি হলো, পাক হয়ে গেল। যেমন আপনার কাপড়ের মধ্যে আপনার শরীর থেকে শুকিত পড়েছে, এখানে শুক্রবার যেটা, এটা আমরা বলবো না, শুক্র, এটা হিন্দু ভাইরা নাম দিয়েছেন মুশরিকেরা, কারণ তিনারা বলেন ব্রহ্মার অণ্ড থেকে আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন। তো অণ্ড থেকে যে জিনিস বের হয় সেটা কি, শুক্র। এই জন্য আমরা যেন এটা না বলি, আমরা বলবো জুমাবার। কি বার? জুমাবার। এই নাম তো আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। তো এই শুক্র যদি আপনার কাপড়ে লাগে, এটা যদি আপনি শুকিয়ে গেলে রোগড়িয়ে ফেলে দেন, কাপড়টা কি হয়ে গেল, পাক হয়ে গেল। এটা জেনারেল রুল। তবে গন্ধ থাকতে পারবে না। ওই যে পায়খানা টায়খানা যদি পড়ে গন্ধ থাকলে কিন্তু ওটাকে ধুইতে হবে, পেশাবের গন্ধ থাকলে ধুইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসার একমাত্র মালিকানা কার? আল্লাহর। প্রশংসা করবেন তো? কোন সময় বেশি করবেন বলেন তো? সব সময়। ফিস সাররা ওয়াদ দাররা, কষ্টের সময় প্রশংসা করব কার? আল্লাহ। একজন মারা গেছে, মারা গেলে কি প্রশংসা করতে হবে সেটাও শিখিয়েছেন কে? আল্লাহ। শুধু মারা না, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল অথবা ছোট কাটা পায়ে বিঁধলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। এটা কিন্তু সহজ প্র্যাকটিস না। এই মসজিদের আঙ্গিনায় যারা আসে না তাদের মুখে ইন্না লিল্লাহ আসে না। আমেরিকাতে মারা গেল বাংলাদেশের একজন কথা সাহিত্যিক, কি নাম? আল্লাহ তাকে মাফ করে দেবে, বলেন আমিন। মরার আগে দিয়ে অনেকগুলো লেখা তিনি লিখেছেন, এর মধ্যে লিখেছেন ইয়াসিন সূরা পড়ো। তো ইয়াসিন সূরা মৃত্যুর সময় পড়তে হবে, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইয়াসিন কলবুল কোরআন, এটাও বানোয়াট। কোরআন শরীফ আপনি মরার সময় পড়বেন, এটা বিশ্বনবী কোনো বর্ণনায় বলেন নেই। বরং বলেছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, যখন কেউ মুমূর্ষু অবস্থায় থাকে, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার পাশে তোমরা কালেমা পড়ো। কি পড়ো? কালেমা পড়ো। বিশ্বনবী প্র্যাকটিস দেখেন। স্যার কারোর সাথে কথা বলছেন বোধহয়, আপনারা কুমিল্লা স্যারকে চিনেন তো? স্যার কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে যাচ্ছেন, একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আমরা তো নেইবারের সাথে কথা বলি না, আমরা সবাই ভদ্রলোক, 10 বছর 15 বছর পাশাপাশি থাকি, প্রতিবেশী জানেও না আমার পাশে কে থাকছেন। এটা মুসলমানের পরিচয় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন কিয়ামতের আগে অপরিচিতির সয়লাব বসবে, কেউ কারোর সাথে পরিচিত হতে চাইবে না। বিমানে আসতেছেন 12 ঘন্টা ফ্লাই করে, পাশের লোকের খবর আপনি নিচ্ছেন না। সাহিবি বিজাম, আল্লাহ বলছেন অল্প সময়ের জন্য যিনি আপনার পাশে বসে আছেন তারও খবর নেই আপনার দায়িত্ব। তার যদি আপনি সুবিধা করে দেন, আল্লাহ আপনার সুবিধা করে দিবেন। তার যদি বিপদ আপনি দূর করে দেন, আপনার বিপদ দূর করবেন কে? আপনি জাস্ট তাকে বলেন, ব্রাদার আর ইউ অলরাইট, ইজ ইট কমফোর্টেবল ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এই কথাটা বললেও খুশি হয় না বেজার? আজকে সকালবেলায় আপনাদের এই হাজি ক্যাম্পে পাশে কালো খ্রিস্টান হবে, সে ঝাড়ু দিচ্ছে। তো আমি বললাম, হে ব্রো, ক্যান আই জয়েন ইউর ওয়ার্ক? God, you gonna join me? Thank you, man. Thank you. Come on, you join me in breakfast. দেখেন, আমি কইলাম তোর ঝাড়ুতে আমি একটু জয়েন করি। হ্যাঁ, অবাক হয়ে গেছে। অবাক হয়ে বলছি, ইউ জয়েন মাই ব্রেকফাস্ট, আমার খাওয়া জয়েন করো তুমি। আয়েশা কত থ্যাংক ইউ যে সে দিল, পারেন আমার কোলে নিয়ে ফেলে। এটা ইসলামের কার্টিসি, এটা শুকরিয়া, অ্যাপ্রিসিয়েশন। আপনি তার সাথে একটু লেনদেন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কি ভালোবাসতেন দেখেন। ইহুদির ছেলে মারা গেছে, যাচ্ছে, কাকে ডাকলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন,
গিয়ে দেখেন ছেলেটা মুমূর্ষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কালেমা পড়ো। ছেলে বাপের দিকে তাকালেন, বাপ মাথা ঝুঁকিয়ে বলল, ইত্তাবি' মা ইউকালু লাকা মুহাম্মদ, বিশ্বনবী যা বলে তা করে ফেলো। ছেলেটা কালেমা পড়েছে, কালেমাও শেষ, জীবনও শেষ। আল্লাহর হাবিব বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামে ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। লাকিনু মাউতাকুম বিল কালিমাত, যে কোনো মুমূর্ষু রোগী হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, জন্মসূত্রে সবাই কি মুসলমান, সবাই আদমের সন্তান, সবাই আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বনি আদম তোমাদের থেকে আমি শপথ নেই তোমরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, শয়তানের ইবাদত করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আমাদের প্রথম কাজ হলো প্রশংসা করবো কার? আল্লাহ। দ্বিতীয় কাজ হলো মানুষকে রবের শিক্ষাটা দেয়া। রবের শিক্ষাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বুখারী একটা হাদিস বলে, সামনের দিকে যাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার এই ভাই কোথায় যাচ্ছে? এক নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে, 3 নম্বরে যেন কেউ না যান। 3 নম্বর বুঝেন তো? হ্যাঁ, আপনারা আমার কাছে ভালোই শোনেন। আমি সিলেটে বসছি, এক মুরব্বী আমার বলছে, আমি 3 নম্বরে যাই। আর বা আমি কইলাম 2 নম্বর 1 নম্বর জানি, 3 নম্বর কি তা কয়? বিড়ি 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 খাইতাম না, বিড়ি। কি সরল মানুষ! সরল মানুষকে ভালোবাসেন কে? আল্লাহুল জান্নাতে বরহন। সরল মানুষরা জান্নাতি, জান্নাতীরা সরল হয়। আর জাহান্নামীদের ভিতরে যত বেশি ফ্যাঁস খালাইস না, আল্লাহ ফ্যাঁস দিয়ে দিবে। সরল থাকবেন। বিশ্বনবী ছিলেন সরল, খুব সহজ, সাদা মাথা ছিলেন। যে কেউ এসে জড়িয়ে ধরতেন তাকে আগলে নিতেন, হাত বাড়াতেন তার বুকের ভিতরে গিয়ে ঢুকতেন। কারোর সাথে যখন হাত মিলাতেন, লোকটি যতক্ষণ হাত ছাড়িয়ে নিত না ততক্ষণ বিশ্বনবী তার হাত ধরে থাকতেন। তো যখন রাসূলের দিকে তাকাতেন, রাসূল কখনো আড়াল চোখে কারো দিকে তাকান নেই, পুরা অ্যাটেনশন নিয়ে তার দিকে তাকিয়ে থাকতেন। হঠাৎ করে কেউ দেখে ভয় পেয়ে যেত, গম্ভীর ছিলেন। আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন। কিন্তু যখন কথা বলতেন, লোকটি মনে করতো রাসূলের চেয়ে বেশি আমাকে কেউ ভালোবাসে না। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রশংসার পরেই আল্লাহ দুটি শব্দ আনলেন, আর রহমান আর রহিম। মুফাসসিরিন কিরাম সবাই বলেছেন রহমান লিদ দুনিয়া, রহিম লিল আখিরাহ। দুনিয়ার জন্য তিনি সবাইকে রহমত দান করছেন। যারা আল্লাহকে ডাকে না তাদের প্রতিও রহমত আছে না নাই? হিন্দুদের বৃষ্টি হয়, মুসলিমদের জমিনে বৃষ্টি হয়, ইহুদিদের হয়, খ্রিস্টানদের হয়। মসজিদে সবাই আসতে পারে, কারোর জন্য মসজিদ নিষেধ নেই। হারাম ব্যবসায়ীও আসছেন, বাংলাদেশের ঘুষখোরগুলো আসছে, যারা অ্যারেস্ট বাণিজ্য করছে তারাও আসছে। মানুষ একটা জেলখানায় ঢুকায়া গেটের থেকে 3-4টা কেস দিয়ে দিচ্ছে, নাই আছে না নাই? অনেকে ভিকটিম। কদ্দুর খাবা, খাও, কুলু ওয়াতামাত্তাউ। এক লোকের 2টা প্রাণী ছিল, একটা গাধা আর একটা ছাগল। ছাগলের গাদা রেখো, গাদা তুই আসলেই গাদা। গাদা কর, তুই কইলো গাদা না কইলো গাদা। কতরে মালিক আদর করে না, খাওয়ায় না, গোসল করায় না, আমাকে আদর করে, খাওয়ায়, গলা চুলকিয়ে দেয়। দেখ কত আদর। গাদা কয় সবই ঠিক, তোমার আদর বাড়ছে, কোরবানির চাঁদ উঠছে। খায় না, যেগুলো বাংলাদেশে বেশি খেয়েছে এখন দেশে যেতে পারে না, একটা তো এখানে মরতেছে। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না, কারণ নিরীহ মানুষ বেশি না কম? কার কাছে হাত তোলে? যাওয়ার কোনো জায়গা নাই। রিক্সাওয়ালা যখন রিক্সা ভাঙা রাস্তায় পড়ে, আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ হাসিনার বিচার করিস, ওর তো মুখ বাঁধার কেউ নাই। বিচার চলে যাচ্ছে কার কাছে? কত কষ্ট করে সারা বছর রিক্সা চালায়, বোর হাতে একটা নতুন শাড়ি দিতে পারে না, বাচ্চাগুলোকে একটা নতুন জামা দিতে পারে না। কেউ কি চিন্তা করে তাদের কথা? কত নিরন্ন মানুষের ভিড়।
যাদের যাকাত ফরজ হয়েছে তারা ঠিকমতো যাকাত দেয় না, অল্প কিছু টাকার যাকাতের জন্য লাইন ধরায়, ওই লাইনে পায়ের তলে পড়ে আরো মানুষ মরে শেষ। এদেরকেও পৃথিবীতে আল্লাহ রহম করছেন, তিনি রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীশ্বরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করছেন সূরা ইয়াসিনের ফজরের নামাজে, তিনি এখানে বন্ধ হয়ে গেলেন আর সামনে অগ্রসর হতে পারলেন না। ওমর শত শতবার যিনি জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ পেয়েছে, কেঁদে কেঁদে নামাজ শেষ করে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা বলল, ইয়া ওমর মা বিক, কি হয়েছে আপনার? বলছে, আমি জানি না সেই দিন এই ধরার ভিতরে আমি পড়ে যাই কিনা। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়ের মধ্যখানে। একবার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ভয়ে কাঁপতে থাকতেন আর বলতেন, লাউ কুনতু উসমান, আমি যদি ঘাস হতাম, আহলাউ কুনতু আতীরু, আমি যদি আকাশে পাখি হতাম, এত হিসাব তো আমার দিতে হতো না। আর রহমানুর রহিম, রহিম থেকে রহমান, মায়ের যে জায়গা থেকে আমরা দুনিয়াতে এসেছি এটার নাম কি? রেহেম। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করবে, রহমান তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক যারা জোড়া লাগায়, আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি জোড়া লাগাও। সেলমান কাতাক, যে কেটে ফেলেছে তার সাথে জোড়া লাগাও। কথা বলতে চায় না, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। একবার তার বিবেক তাকে নরম করে ফেলবে। হাসান হুসাইন দুজনে জান্নাতের যুবক, দুই ভাইয়ের মধ্যে একবার কথা বন্ধ হয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন, ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ভাইয়ের সামনে গেলেন, ভাইকে সুযোগ দিলেন, ভাই যেন আগে সালাম দেয়। বড় ভাই চুপ করে থাকলেন, ছোট ভাই যেন আগে সালাম দেয়। ছোট ভাই সালাম দিলেন, বড় ভাইকে বললেন, ভাই আপনি কেন আগে সালাম দিলেন না? আমি 2 দিন তোমার সাথে কথা না বলে যে অপরাধ করেছি, আজকে আগে সালাম দেওয়ার কৃতিত্ব তোমাকে দিলাম, যে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। তুমি যেন শ্রেষ্ঠ হতে পারো এই জন্য আমি সুযোগ ছেড়ে দিয়েছি তোমাকে। 3 দিনের বেশি আপনি কোনো নিকটাত্মীয়র সাথে কথা বন্ধ করবেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কোনো মুসলমানের সাথে কথা বন্ধ করবেন, ইবাদত কবুল হবে না। কবিরা গুনার ভিতরে ডুবে থাকবেন, ইবাদত কবুল হবে না। যে কোনো একটা কবিরা গুনার ভিতরে ডুবে আছে, হয় মানুষের হক মারছে, অথবা যারা হক মারছে তাদেরকে সাপোর্ট করছে, অথবা কোনো হত্যাকারীকে সাপোর্ট করছে। কিতাব কাবায়ের একটা বই আছে, কবিরা গুনাহ, গ্রেট সিনস, এটা ইংল্যান্ডেও আছে, এটা আপনারা রাখবেন ঘরে। কবিরা গুনাহ যারা বেঁচে থাকবে, আল্লাহ বলেছেন আমি নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ সগীরা মাফ করে তোমাকে জান্নাত ঢুকায় দেব। কবিরা গুনাহগুলো জানবেন, 70টি কবিরা গুনার লিস্ট সেখানে ইমাম আল্লামা যাহাবী দিয়েছেন। এটা খুব প্রসিদ্ধ বই সারা পৃথিবীতে। সেখানে হত্যাকারীদের অধ্যায়ে তিনি একটা হাদিস আনলেন। হাদিসটি ইবনে মাজাহ, নাসাই সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি লিখছেন যে কোনো হত্যাকারীকে কেউ যদি জুতা সিলিয়ে সাহায্য করে, অথবা জেনে শুনে তার সাথে কোনো ব্যবসার মাধ্যমে কাপড় সিলিয়ে সাহায্য করে, তার কপালেও কিয়ামতের ময়দানে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আর বিনা বিচারে যারা হত্যা করে, বিশ্বনবী বলেছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তাদের নাকে আসবে না। একজন বিধর্মীকে আল্লাহ আপনি বিনা বিচারে মারতে পারবেন না, কারণ সৃষ্টি করেছেন কে? নেয়ার ক্ষমতা কার? আপনি কে? আপনার মতে মিলল না। আপনি তো আপনার আঙ্গুলটা যদি ইচ্ছা করে তুলে নেন, তাহলে এটার জন্য আপনি কবিরা গুনাহ করলেন। আঙ্গুলটাও আপনার না, আপনি হলেন কেয়ারটেকার, আপনি কেবল রক্ষাকারী। এই সবগুলোর মালিকানা কার? আপনার মুখে কার হুকুম চলে? এগুলো উঠছে কার হুকুমে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো। আমরা মনে করি দাঁড়িয়ে উঠলি কেন শ্বাসমু, দাঁড়িয়ে কেউ সাইসা দেখ বেঁচে করে উঠু। তুই কত শ্বাসবি? তুই যত শ্বাসবি আমি তত উঠু। এরপর ফাঁকা শুরু হয়, কয় কালা করু, কয় কালা কর, গোলা দিয়ে সাদাও। না, আমি তো তোর হুকুম মানি না, হুকুম চলতেছে কার? আরে যেই হাতে 2 মণ উঠাতো
সেই হাতে 2 কেজি উঠাতে যার বয়স বাড়িয়ে দেই তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেই। একজন 70 বছরের শিশু আর একজন 4 বছরের শিশু, একই রকম হয়ে যায় দুজন। সেজন্য আল্লাহ বলছেন আমি রহমান তোমাদের জন্য। রহমানের দুয়ার অবারিত, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দুয়ার অবারিত করে দেন। কে আসো মাগফিরাত চাইবা, সব গুনাহ মাফ করে দেব। ওই যে একজন সাহাবী চুমু দিয়েছিলেন, মনে আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কেউ ফাহিশা কাজ করলো অথবা নফসের উপরে জুলুম করলো, সাথে সাথে সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। একটা অপরাধ করে ফেলেছেন, সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা পড়েন আল্লাহ আমার মাফ করে দেন। আপনি ছাড়া কেউ দেখে নাই, আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেন। গোপনে একটু চোখের পানি ছেড়ে দেন, একটু কান্নার ভাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চোখ আমার ভয়ে কাঁদে, ওই চোখকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। রহমত চাইতে হবে কার কাছে? বিশ্বনবীর কাছে রহমত নেই। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন টাঙ্কি। তিনি কি কথা কন নাকি? টাঙ্কি। আমরা কি টাঙ্কির কাছে পানি চাই? কার কাছে চাই? টাঙ্কির সুইচ যার কাছে আছে হেরে কই বেটা পানি যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের টাঙ্কি, কিন্তু রহমত দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে রহমত চাইতেন? ফাইযা সাআলতা ফাসআলিল্লাহ ফাইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও, জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। রহমের একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা কুনতা বিদআম মিনার রাসূল। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, আলীকে ডাকলেন। ডেকে বললেন, ও আলী, ও হাসান হুসাইন, ও ফাতেমা, আমি তোমার আব্বা, আমি কারো শ্বশুর, আমি কারো নানা হিসাবে কিয়ামতের ময়দানে কিচ্ছু করতে পারবো না। আমার অবস্থা কি হয় আমি সেটাই জানি না, তবে আল্লাহ বলেছেন তিনি আমার উপর রহম করবেন। নিজের আমল করো, আমল করো, আমল করো। বহু নবীর সন্তান জাহান্নামী হয়ে যাবে, আসলে নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কোথায় যাবে? আজান। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু ভাই দাঁড়িয়ে আছে, আরো সামনে আসেন। একটু জিকির করার সামনে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু brother today Isha prayer is going to be late for few minutes because of our congregation. এই ভাইটা বাংলাদেশের কিনা আমি জানি না। سيتأخر صلاة العشاء لهذا الحلقة لو سامحني يا أخويا. بارك الله فيك، الله يجزيك. نفسر من سورة الفاتحة الرحمن الرحيم. তিনি দয়ার সাগর, এতটা দয়ালু, হাজার গুনাহ করেও যদি মাপ চান তিনি খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুষ্ঠানে বসে আছেন, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ঘরে তাফসীর করছেন। আমের রামি একজন সাহাবী ছিলেন, ভালো তীরন্দাজ। তিনি পাহাড়ের গায়ে দেখলেন একটা পাখি অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। পাখির বাচ্চাগুলো নিয়ে আসলেন, হাতের আস্তিনে ঢুকিয়ে এখানে। এখন পাখি এসে কিসকিস করে ডাকছে, আস্তিনের ভিতর থেকে বাচ্চাগুলো সাড়া দিচ্ছে মায়ের ডাকে। পাখি বুঝলো বাচ্চাগুলো কোথায়, আস্তিনের ভিতরে। এই অবস্থায় পাখি ওনার ঘাড়ে বসে পড়লেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে বসে চুন চুন আড়াচ্ছে। তিনি চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে পাখিগুলো দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাখিগুলো পাখির বাসায় রেখে আস। আসার পরে বললেন, এই পাখিগুলো মায়ের আদর যতটুকু না পায়, এই মা পাখিকে যতটা আদর না করে তার চেয়ে বেশি আদর আল্লাহ তোমাদেরকে করে।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকজন লোক তিনি মরুভূমির উপরে যাচ্ছিলেন ওটে করে, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে তিনার খাওয়া ছিল, পানীয় ছিল, তিনি ওটা হারিয়ে ফেলেছেন। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায়। তিনি চিন্তা করলেন মরবো যখন একটু চোখ বন্ধ করে মরি। চোখ বন্ধ করে শুয়ে আছেন, চোখ খুলে দেখে ওর দাঁড়ানো, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে তার খাওয়া তার পানীয়। ভালো করে দেখে উঠে বলেন, ইয়া রাব আনতা আবদি আনা রব্বুক। কথা উল্টে গেছে, বলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কথা উল্টে গেল, আল্লাহ সেটা ধরলেন না। হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অনেক ভুল করেছেন, এশার নামাজ সহ সব নামাজ কাজা করেছেন, আজকে থেকে তওবা করেছেন, আর নামাজ কাজা করবেন না। অতীতের সব নামাজ মাফ করে দিবেন কে? আল্লাহ। নামাজের কোনো কাফারার ব্যবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমাদের দেশে ওমর কাজার যে কাফারা, এটা একটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হ্যাঁ, আপনি সালাত আদায় করছেন, আজকে পড়তে পারলেন না, মনে আছে সেটা আপনি কাজা করেন, কিন্তু ওমর কাজার যে সিস্টেমটা এসেছে এটার জন্য কাফারা হলো রমাদান, মুকাফফারাত। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো একটা দোয়া ছড়ে দিতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। কি দোয়া! হায়াতের জন্য কখনো দোয়া করতেন না। যখনই রজবে ঢুকতেন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমার রজব এবং শাবানটাকে আপনি বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দেন। কারণ এক রমজান দিয়ে জীবনের সব ইবাদতের কাফারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নফল পড়ছেন, তারাবি হয়ে যাচ্ছে কি ফরজ। সুবহানাল্লাহ কইলেন না? পড়ছেন নফল, আমলনামায় উঠছে কি ফরজ। আর এক রাকাতে 700 রাকাতের সওয়াব। ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি আরো বেশি বাড়িয়ে দেন। ভালোবাসার গভীরতা যত বেশি, সওয়াব তত তিনি কি রহমান। দেখেন আপনার বয়স হয়ে গেছে 40, 50, বয়সের কারণে প্রতিদিন 4 রাকাত করে নফল পড়তেন, অসুখের কারণে পড়তে পারলেন না, এরকম হয় না? পা ধরে গেল অথবা ফুলে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা তুমি অভ্যাস করেছো, অসুস্থতার কারণে পড়তে না পারলেও ওই সওয়াবটা আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার আমলনামায় দিয়ে দিবে। কি রহমান তিনি! আব্বা আম্মার কথা যদি একবারের বেশি 2 বার না শুনি রাগ করে। ছেলের নাম যদি হয় মালিক, আব্বাকে ও মালিকা, মালিকা বুঝে যে কিয়ামত ঘটাইছে, হয় কি না? রে আনাইচ্ছা কোনায় তুই। বিভিন্ন এলাকার বিভিন্ন ডাক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন কি আদর। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার বান্দারা যারা গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলেছে, ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি কথা! লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। রহমতকে 3টি জায়গায় আল্লাহ দিয়েছেন। কয়টি? প্রথম রহমতের জায়গা হলো কোরআন। প্রথম কি? আর রহমান। পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমার নাম রহমান, রহমানের সবচেয়ে বড় রহমত আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আর কোরআন আছে যেখানে রহমত আছে। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় কান দিয়ে শোনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, রহমত করবেন কে? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। প্রথম রহমতের জায়গা হলো কোরআন। সূরা ইখলাস কি বরকতময় সূরা। শুধু মাগরিবের সুন্নতে 13 বার পড়তেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার,
ইবনে কাসিরের ভিতরে হাদিসটা এসেছে। আমরা তো এত সময় কোথায় আমাদের, অনেক ব্যস্ত। আল্লাহু আকবার। আসরের নামাজে তাসবিহ করছি, এক লোকের নামাজ শেষ, ভাই কোন সূরা দিয়ে নামাজ পড়ছেন? হুজুর মনে নাই, মানে সূরা পড়েনি, শুধু উদ্বোস করে ভাবতেছে নামাজ থেকে। এই নামাজ দিয়ে কি হবে? রুকু থেকে উঠে ইমাম সাহেবের সময় থাকে না রব্বানা লাকাল হাম বলতে। বহু মসজিদ এরকম আছে না নাই? তিনি ইমাম বলেছেন তাহদিল আরকান ফরজ, আবু হানিফা একটু সহজ করেছেন, ওয়াজিব বলেছেন। আপনি তাহদিল আরকান ছাড়া তো নামাজ হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযিনা ইয়াসরাকুনা ফিস সালাত। এখন আবার আরেকটা ঝামেলা হয়েছে। আহলে হাদিসের যারা হাদিসকে একটু অনুসরণ করার চেষ্টা করেন, ওরা বলে হানাফি যারা এখন নামাজি হয় না। হ্যাঁ, নিজে সিদ্ধান্ত নিয়ে নিস, হু দ্য হেল ইউ আর, তুমি সিদ্ধান্ত নয় আর কে? কার নামাজ হয়নি, কার হয়েছে কে জিবে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। বিশ্বনবীর জানাজা আল্লাহ ক্যান্সেল করে দিয়েছে। তুমি আসো কোথায়? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা। লম্বা জানাজা, লম্বা দোয়া করেছেন, বিশ্বনবীর মুখে লালা দিয়েছেন, তার মুখে জামা দিয়েছেন। আল্লাহ বলেছেন লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা লান ইয়াগফিরাল্লাহু যুনুবা। একবার না, দুইবার না, ৭০ বারও যদি মাফ চাও এর গুনাহ মাফ হবে না। খবরদার, সিদ্ধান্ত যেন আমরা না নেই। সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ। নামাজের কিছু সহি কিছু ভুল থাকতে পারে। যে লোকটা নতুন কালেমা পড়েছে তার তো, সে তো কিছুই জানে না, আছে না নাই? আমি ওই লন্ডনে, ইস্ট লন্ডনে এক মসজিদে মাগরিব পড়ছি, ঢুকছি মাগরিবে, দেখি যে এক ইংলিশ দাঁড়ায় গুনতেছে কয়জন ঢুকতেছে, 1 2 3 নামাজের ভিতরে। এখন আপনি তাকে বের করে দিবেন? আমি তাকে বলছি হ্যাঁ, আমার বলছে হোয়াটস দ্য হেল ইউ আর সেইং, না আই এম ডুইং প্রেয়ার, কথা বলছি ভিতরে। তো আমার প্রথম যুগের কথা মনে হলো, সাহাবায়ে কেরাম আমাদের ভিতরে কথা বলতেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, সবাই পড়তেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোরআন পড়ে, তোমরা সেটা শুনো, তাহলে রহমত দান করবেন কে? আল্লাহ। সালাম ফেরানোর পরে আমি তাকে বললাম, when did you accept Islam? Just 2 weeks ago. Do you know how to pray? No. Imam said, I have to follow the Imam. That's it. I don't know anything about prayer. আপনি তার ব্যাপারে কি বলবেন? ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কালেমা পড়ে মসজিদে গিয়েছেন, গিয়ে দেখে সবাই সালাত আদায় করছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যে সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি তার জন্য সহজ করে দেন। তো যিনি নতুন পড়ছেন তাকে শিক্ষা দেন। মসজিদে আসলেই তাকে কলিজায় টেনে নেন, তাকে মসজিদ থেকে বের করেন না, তাহলে আপনি জালেম হবেন। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদে যখন এসেছে ভালোবেসে তাকে ইসলাহ করে দেন, পরিশুদ্ধ করে দেন, দাঁড়ানোটা সুন্দর করে দেন, বসাটা সুন্দর করে দেন। সালাতে ঢুকলেই আল্লাহর রহমতের সবগুলো দুয়ার খোলা হয়ে যায়। আর যখন গোলাম সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে ফাকসিরুদ দুআ ফিস সুজুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি করে সেজদায় তোমরা দোয়া করতে থাকো। একটা দোয়া কমনলি তিনি করতেন, কারণ রহমতের জায়গা হলো সালাত। রহমতের জায়গা কি? সালাত। একটা বিপদে পড়েছেন, কোথায় যাবেন? সালাতে জানিয়ে দেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখনই কোনো কিছুর দরকার, সবর এখানে বলা হয়েছে রোজাকে, সমকে সবর বলা হয়েছে। আপনি রোজা রাখেন আর আল্লাহ সালাত আদায় করতে থাকেন, আপনার জন্য সব সাহায্যের দুয়ার খুলে দিবেন কে? আল্লাহ। আর রহমানুর রহিম। রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব, সব গায়েবের মালিক কে? আল্লাহ। আমার হুজুরও গায়েব জানে, বহু হুজুররা গায়েব জানে। আর আংটি যেগুলো বিক্রি করে পাথর দিয়ে, এগুলো তো বিশাল গায়েবের মালিক। নাউজুবিল্লাহ কইলেন না? কয় আমার অমুক সাহেব আমারে হাত গনে আংটি দিয়েছে, তারপর থেকে আমার ব্যবসার লাভ শুরু হয়েছে। তো যে আংটি তোরে দিল, সে আংটি বেচা খায় কেন? তার কাছে তো সব রকমের আংটি আছে, সে তো কোটিপতি এমনি হয়ে যাওয়ার কথা।
আবার অনেক হুজুর ভালোবাসার তাবিজও দেয়, এখানে আছে কিনা জানি না। ব্যবসা বাণিজ্যের তাবিজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় যেতেন, যাওয়ার আগে বলতেন ওই এলাকায় যাদের হাতে তাবিজ আছে, যে সমস্ত প্রাণীগুলোর গলায় তাবিজ আছে, তাবিজটা খুলে ফেলে দাও। কষ্ট পাইছে কথা কন না কে? তাবিজটা এসেছে আমার মুশরিক ভাইদের কাছ থেকে। দেখবে মুশরিকদের গলায় বড় বড় কি আছে, মাদুলি বলে। কি বলে? মা দুলি, অর্থ কি? মায়ের ধুলা। তাবিজের ভিতরে কি দেয়? আমি এক ছেলে পরীক্ষার আগে দিয়ে তাবিজ আনছে একটা, আমি কে তাবিজটা দাও, কয় না হুজুর এটা কাউকে দিতে নিষেধ করছে। তাহলে আমি আরো বড় হুজুর, আমারটা আরো বেশি লাভ হয়, তোরা আরো বড়টা দেবো। তাবিজ খুলে দেখি ভিতরে দেখছে ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। এরপরে আক্ষরিক যে সাইনগুলো ব্যবহার করা হয়, এই যে বিসমিল্লাতে আমরা লিখি 786, এটা লেখা নিষেধ, একদম নাজায়েজ। এগুলো কি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাহফিলে আমাদের কষ্ট হচ্ছে এশার নামাজের জন্য। অনেক ভাই এসেছেন। ব্রাদার, ইউ হ্যাভ কেম ফর এশা প্রেয়ার, ইটস গোনা বি বিট লেট, ইজ ইট অলরাইট ফর ইউ? আখোয়া বারাকাল্লাহু ফিক, সামহানা আখোয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া রাযাকা তায়রান ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমান, তিনি হলেন রহমান, রহমানুর রহিম, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত বড় না গজব বড়? রহমত বড়, রহমতই বেশি। রহমত না হলে আমরা বাঁচতে পারতাম না। ইরহামান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবেন। ছোট বাচ্চাকে রহম করেন, প্রাণীকে রহম করেন। আজকে এদেশে তাদেরকে অনেক ধন্যবাদ দিতে হয়। হসপিটালগুলো সাজিয়ে রেখেছে চিকিৎসা ফ্রি। সুবহানাল্লাহ করবেন না? বরকতটা আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি মানুষের খেদমত করেন, মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। এত বিশাল দেশ, কোন হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে না তারা। হ্যাঁ, হিডেনলি মুসলমানদের উপর কিছু কষাকষি আছে, সেটা কষাকষি আছে। আমাদের মুসলমান তো আরো বেশি শেষ করছে আমাদের। বিশ্বনবীকে মুসলমান নামধারীরা যা গালি দিয়েছে, কোন অমুসলমান বিশ্বনবীর বিরুদ্ধে এত বড় কথা বলেনি। বাংলাদেশে আছে না নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। রহমান, তিনি মাফ করে দিবেন। এজন্য যত বড় ভুল করেছি আমরা যেন রহমত থেকে নিরাশ না হই। রহমত থেকে যারাই নিরাশ হয়েছে তারাই আত্মহত্যার দিকে গিয়েছে, যারাই নিরাশ হয়েছে তারা শেষ হয়ে গেছে। এজন্য আমার গুনাহ আল্লাহ মাফ করতে পারবে না এই ধারণা করাও কুফরি। আমান ইয়াকনাত মির রাহমাতিল্লাহি ইল্লা যাল্লুন, গোমরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। একটা ছোট্ট ঘটনা, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি অনেক মেয়েকে তিনি হত্যা করেছেন। শেষ একটা মেয়ে ছিল জামিলা, অস্পরি সুন্দরী। মা মেয়েটাকে লুকিয়ে রেখেছেন নানার বাড়িতে। একটু হাঁটা চলা যখন শিখেছেন, শেষ করব কতক্ষণ? 15, another 7 minutes inshallah, another 7 minutes, all right, yeah, 7 minutes, 7 দাকায়েক inshallah। তো তিনি যখন ওই মেয়েটাকে নিয়ে আসা হলো, আব্বা আব্বা ডাকছে, খুব খুশি তিনি। হঠাৎ করে মাথায় চাপলো এই মেয়েটা একদিন বড় হবে, আরেকজনের ঘরে যাবে, এই বেইজ্জতি আমি সহ্য করব কিভাবে? ইযা বুশরা আহাদাহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা, কাফেরদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারাগুলো কালো কুচ্ছিত হয়ে যেত। অথচ বিশ্বনবী বলেছেন যে এই ঘরে প্রথম সন্তান মেয়ে, সেই ঘরটা বরকতের ঘর। আমাদের দেশে বিয়ের পরে পয়সালা হয়েছে না বিয়ের আগে পয়সালা হয়েছে বেশি, বলেন তো? বিয়ের পরে। জহিরুল ইসলাম সাহেব খুব পয়সালা ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা কবে পয়সালা হয়েছেন? কয় তোমার শাশুড়ি আনার আগে 300 টাকা বেতনে চাকরি করতাম, শাশুড়ি আনার পরে আল্লাহ বরকত দিল, মেয়ে একটা হলো আরো বরকত বাড়লো, আরেকটা হলো আরো বরকত বাড়লো, আরেকটা হলো আরো বরকত বাড়লো। এখন আমাদের তো ছেলে হোক মেয়ে হোক কয়টা? 2টি সন্তানই অতিষ্ঠ।
একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। এই স্লোগান যদি আগে হইতো রবি ঠাকুরও পাইতেন না, নজরুল কেউ পাইতেন না। সন্তান যেগুলো শেষের দিকে আসে এগুলো জিনিয়াস হয় বেশি, এগুলো ব্রেনি হয় বেশি। হ্যাঁ, বড়রাও হয়, কিন্তু নিচের গুলো জিনিয়াস হয় বেশি। এটি নেচার। এই জন্য যে ঘরে সন্তান বেশি সে ঘরে বরকত বেশি। 6 ভাই আর 1 ভাই, 6 ভাই বেরোলে তো 1 ভাই ঘরের ভিতরে ঢুকবে। এখন আমাদের দেশে শিক্ষিতরা নিয়েছে 2টা, আর বস্তিগুলোতে কোনো কন্ট্রোল নাই। আমার বাড়ির পাশে একজন জিজ্ঞেস করলাম, মামু তোমার ছেলে মেয়ে কয়টা? কয় মামা কই না, কন লাগবো। আর আমরা হারে কন্ট্রোল করতে করতে আজকে ব্রেস্ট ক্যান্সারে সমস্ত পৃথিবীর মেয়েরা শেষ হয়ে যাচ্ছে। একটা স্বাভাবিকতা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফিতরত যেটা। মেয়েরা যখন মায়ের মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, ব্রেস্ট ফিডিং করে বাচ্চাদেরকে, তার শরীরের অর্গানগুলো সুন্দর হয়, আল্লাহ তার শরীরকে আরো সজীব করে দেয়। আমাদের অনেক মা আছে একসাথে 12 সন্তানের মা আছে না নাই, কিন্তু শরীরটা কি সুন্দর মায়ের। মা 70-80 বছর আছেন, কোনো লাঠি নিতে হয় না। আমি কুমিল্লাতে এক মাকে পেয়েছি 120 বছর, টুকটুক করে হাঁটে এরকম করে। আমার আয়সাকে কেটাও, আমি গেলাম আপনার ভাই, ভাই আইসুনিও, ভাই আগের মতো কল কবজা ঠিক নেই, চোখে একটু কম দেখি। 120 বছর, গত বছর তিনি মারা গেলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তা আপনি রেহেমের এই ইজ্জতটা আপনি রাখবেন, আপনার বিবির উপর আপনি কাঠিন্যতা চাপিয়ে দিয়েন না। এখন গণহারে আমাদের দেশে সিজারিয়ান হচ্ছে, এটাও পাশ্চাত্যের একটা কারসাজি। কারণ সিজারিয়ান হলে এই সন্তান নিতে পারে না, হসপিটালগুলোতে গেলেই পেট কেটে দিচ্ছে, 2টা সন্তানের বেশি তারা নিতে পারে না। অথচ এরকম হয়, প্রথমটা সিজার হয়, পরেরটা নরমাল হতে পারে, অসংখ্য দলিল আছে। কিন্তু আমাদের দেশে এগুলো থেকে অজ্ঞতা, অন্ধকারে মানুষ পড়ে আছে। আপনি রেহেমকে হেফাজত করেন, আপনাকে রহমত দান করবেন কে? ওই সাহাবী মেয়েটাকে নিয়ে রওনা হলেন, মাকে বলল সাজিয়ে দাও, সাজিয়ে দেওয়া হলো। দুপুরের রোদ, মেয়ে খুব খুশি, আব্বুর সাথে বেড়াতে যাচ্ছি। একবার সামনে চলে যায়, আবার পিছনে আছে। বাপ একটু রাস্তার আড়ে গিয়ে বালু খুঁজছে, কাপড়ে বালু পড়ছে, সেই বালুগুলো মেয়ে সাফ করে দিচ্ছে। তুমি বলছে, বাবা তুমি না আমাকে নিয়ে বেড়াতে যাবা, তুমি এখানে এটা খুঁজছো কেন? ততক্ষণও এই মানুষটার হৃদয় গলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা শুনছেন, চোখ বেয়ে বেয়ে, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, কোল ভিজে যাচ্ছে। বারবার বলছেন, মানুষও হতে পারে এত নিষ্ঠুর। বুক পরিমাণ তিনি গর্ত করে মেয়েটাকে বললেন, দেখো তো ভিতরে কি। ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেয়ে এবার বলছে, আব্বা আমাকে মেরো না, আমি আর তোমাকে বাবা ডাকবো না, আমাকে মেরো না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মন গলল না, আমি মাটি চাপা দিলাম, একটার পর একটা পাথর মারতে লাগলাম। আমার সেই জামিলার আব্বা আব্বা ডাক আকাশের সাথে মিশে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন কালেমা পড়েছো এইগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, কি রহম! আর আমাদের দেশের দায়িত্বশীলরা একটা লোককে মাফ করতে পারে না। আজকে লাশের বহর সারা বাংলাদেশ জুড়ে, একজন মানুষও জানে না তার কি অবস্থা হবে ফিউচারে। কেন হয়েছে? কে করেছে? আপনি মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। রাষ্ট্রের যিনি দায়িত্বে, তিনি যদি জাতির উপর রহম করেন, এই জাতি পুরো সমঝোতার জন্য মাফ চাইতে থাকবে আল্লাহর কাছে। মাফ করে দেন, মাফ করার ভিতরেই কল্যাণ। কত বড় গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। কোন সময় কোন কি হয়েছে, সেজন্য পুরা দেশ আজকে বিভক্ত হয়ে গেছে। আমরা যারা কালেমা পড়েছি আমরা একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ভিত্তি ঘোষণা করছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। ঐক্যের ভিত্তি হলো 3টি। আমরা যারা আল্লাহর কিবলাকে কিবলা মানি আমরা এক দল। আমরা যারা জবাই করা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করা খাই আমরা এক দল। আমরা যারা সালাত আদায় করি আমরা কয় দল? এক দল। যে নেতাগুলো সালাত আদায় করে না ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যেন আল্লাহর এই দলে আল্লাহর রহমতের জন্য আমরা পিয়াসী হতে পারি, আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি, আমরা যেন আরেক ভাইয়ের জন্য কাঁদতে পারি। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো জঘন্য পাপী মক্কার জমিনে কেউ ছিল না। সন্ত্রাসী, 2 আঙ্গুলে মানুষকে এরকম তুলে মাথা দিয়ে হেড দিতেন তিনি।
ভয়ে সন্তানরা কাঁপত, বাচ্চা না ঘুমালে বলতো মায়েরা নুম ইয়াজিউল ওমর, ভয়ে সন্তান ঘুমিয়ে পড়তো। 18 বছর বয়সে তিনি মক্কায় চ্যাম্পিয়ন হলেন কুস্তিতে, 22 বছর বয়সে সমস্ত আরবে আনবিটেন চ্যাম্পিয়ন। অসুর শক্তি আল্লাহ তার গায়ে দিয়েছেন। যদি মাসিল ছিল অত্যন্ত বলিষ্ঠ, তিনি যখন কারো দিকে তাকাতেন তার দুনিয়া হজম হয়ে যেত। সে ওমর ফারুকের নাম ধরে দোয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন নাই তার পাপকে। হত্যা করতে গিয়েছে, বিশ্বনবী বলেছেন দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হাতে তলোয়ার, বিশ্বনবী হাত বাড়িয়ে দিয়েছেন। ওমর ফারুক বিশ্বনবীর কদমে তলোয়ার দেখে রাসূলের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রথমবার ওমরের তরবারি কালিমার তরবারির কাছে পরাজিত হয়ে গেল। আপনি আপনার ভাইয়ের নাম ধরে দোয়া করেন, রহমতের দরিয়া বসবে। ভালোবাসেন মানুষকে, আপনাকে ভালোবাসবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। কত খাওয়া আমাদের এখানে সারপ্লাস হয়, রমজানে এক এক মসজিদে খাওয়ার বহর চলে, খেতে পারি না আমরা। একটু কমায় দেশে পাঠিয়ে দেন, একটু কমিয়ে আপনার গ্রামের লোকদের কথা চিন্তা করেন, যে সমস্ত এলাকার লোকেরা খেতে পারে না সেখানে পাঠিয়ে দেন। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের উপর রহম করেন, আসমানওয়ালা আপনার উপর রহম করবেন। এখানে আশেপাশে যে সমস্ত নিরন্ন মানুষ আছে বুকে টানেন, প্রতিদিন আপনার পাশের বাড়ির লোকদের সাথে কোনো না কোনো ভাবে আপনি কনভে করে দেন ইসলামের মেসেজটা, একটু খাওয়া পাঠান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীকে ভালো রান্না করলে একটু তরকারি পাঠাও, তরকারি পাঠিয়ে দেন, আপনার একটু ঝোল হলেও পাঠিয়ে দাও। হ্যাঁ, ম্যানচেস্টারে আমি শুটকি খাই খুব, আমি শুটকি খুব প্রিয় আমার। শুটকি অনেকে পছন্দ করে না, কিন্তু হুটকি শিরা আমি খুব ভালো পাই। তো আমি শুটকি রাঁধছি, আমার পাতিলা ধরে আমার নেইবার ফালা দিছে এটা ড্রেন। আমি বুঝলাম সুন্নত নাই, যেখানে বিপদ আছে। পাকঘরের দরজা আটকা শুটকি রেঁধে রসুন দিছি বেশি করে, অনেকেরই খাইতে মন চাচ্ছে, ওকে দিলাম একটা ডালাস, have a taste of it, it's very delicious curry. Oh yeah, it's look good. Oh, it's delicious, beautiful. Man, when did you make it? কখন বানাইছো? আমি ওই যে একবার বানাইছি পরে পাতিলে ফালা দিছিলি, এইটাই গন্ধ খারাপ হলে তো জিনিসটা ভালো। সুন্নত আছে, যেখানে বরকত আছে সেখানে। 3 দিন তরকারি দিছি, 4th দিন আমার সাথে মসজিদে হাজির। আপনি দেন না, এরা ওপেন, এরা সত্য কথা বলে। একটা মেয়েও তার অনেস্টিটা বজায় রাখে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আপনি তাদের কাছে কনভে করে দেন ইসলাম মেসেজটা। আমাদের তো তাদের সাথে মিল আছে অনেক। ঈসা আলাইহিস সালাম যে কালেমা পড়েছেন আমরাও সেই কালেমাই পড়ি। আপনি এই রহমতের কথাগুলো তাদের কাছে শেয়ার করে দেন। আপনার প্রতিবেশী যারা আছে বিভিন্ন অকেশনে তাদেরকে ডাকেন, তাদেরকে পুরস্কার দেন, তাদের বাচ্চাদেরকে হাদিয়া দেন, কাছে টেনে নেন, তাদেরকে আপন করে নেন। একটা জায়গায় গিয়েছি আজকে, কোথায়? জ্যামাইকা স্টেট। কোন বাড়ির লোকেরা কোন বাড়ির লোকদের দিকে তাকায়ও না, এমনি করে তাকায়, এরকম করে। এটা মুসলমানের চরিত্র হবে না। আপনি প্রতিবেশীর খবর নেন, সে কেমন আছে, খাচ্ছে কিনা, তার যন্ত্রণায় আপনি একটু সান্ত্বনা ঢেলে দেন। নিজের পরিবারের সাথে সহজ হন। ফাতেমাতুজ জোহরার সাথে সবচেয়ে ফ্রি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুইতেন, মধ্যখানে গিয়ে শুয়ে পড়তেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে নিতেন। এতটা ফ্রি ছিলেন মেয়ের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আয়েশাকে নিয়ে দৌড় দিতেন চাঁদনি রাতে। আমরা হুজুরা দৌড়ালে তো ইমামতিও শেষ, হুজুরও শেষ। দেখো হুজুরে তার মাথা খারাপ হয়েছে, ধর এটা। বিবির রুচি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক বিবিকে তার রুচি অনুযায়ী ট্রিটমেন্ট করতেন। সাফিরে দাঁড়ান্না ভ্রমণ পছন্দ করতেন। তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্বনবী হাত পেতে দিতেন, সেই হাতে পা রেখে ঘোড়ায় উঠে উঠতেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, সেই উঠে রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা বিবিদেরকে সময় দেই না, বিজি বিজি ফিজি লেমনস ক্রেজি। কি ব্যস্ত, সময় নেই না। প্রতিদিন বিবিদেরকে সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 203 মিল করে খেতেন। কথাটা বলে শেষ করছি। না, আমার ভাইয়ারা মুতাআখিরুন লিসসালাতি আশা।
আমি আপনাদের কথা শুনবো, আপনারা আমার কথা শুনবেন, শুনবেন তো? একটা অ্যাপিল করছি, এখানে তো অ্যাপিল করে বেটা বারেক মামা ভিক্ষা করে তো ও প্রেসিডেন্ট হয়ে গেছে, আমরা ভিক্ষা করে মসজিদ করতে অসুবিধা করি। একটা মসজিদের জন্য কোথায়? আরে জামাইকানরা আসলে অরিজিনালি এরা মুসলমান ছিল, কিন্তু আজকে কালের বিবর্তনে সাউথ জামাইকাতে একটা সেন্টার, মুসলিম সেন্টার গঠনের